স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পেজ নাম্বার 261 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এবং আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। এর আগে আমি 4 পর্যন্ত প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 শশাঙ্কের রাজধানী ছিল এ কর্ণ সুবর্ণ। 2 বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরীয় আরণ্যকে। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো মণ্ডলম। গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন? 18 জন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। পবনদূতের রচয়িতা কে? ধৈ। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কে কেন গঙ্গাই কোণ্ডচোল উপাধি নেন? প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন। তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গাই কোণ্ডচোল উপাধি নেন। অথবায় রয়েছে হিজরত কি? হজরত মোহাম্মদ তাঁর অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 2 প্রশ্নে রয়েছে রামচরিত কাব্য কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। এই কাব্যে রামায়ণের রামের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে? পাল রাজা রামপালের কথা বলা হয়েছে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 মাতসান্যায় কি? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাতসান্যায় বলা হয়। 2 দাগে রয়েছে টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। তাঁর আসল নাম অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। জন্ম ও জন্মস্থান 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রমমণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন বলে তাঁর জন্মভিটা অর্থাৎ বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। মহাবিহারের অধ্যক্ষরূপে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ সম্ভবত বিক্রমশীল ওদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতে অতীশ তিব্বতের রাজা জ্ঞানপ্রভের আমন্ত্রণে তিনি 1040 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসায় তাঁর সমাধিস্থল আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র। অথবা চর্যাপদ সম্পর্কে কি জানো? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকেই চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন অথবা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ প্রমুখ। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 ত্রিশক্তি সংগ্রাম কি? এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয়? মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 8ম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এরপর বাংলায় সেন বংশের রাজত্ব শুরু হয়। মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। 2 প্রশ্নে রয়েছে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। চোল সাম্রাজ্যে রাজা ছিলেন সর্বেসর্বা। রাজাকে সাহায্য করত মন্ত্রীদের একটি পরিষদ। সমগ্র চোল রাজ্যকে চোল মণ্ডলম বলা হতো। চোল মণ্ডলমে সুন্দর শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল।
শাসন ব্যবস্থা। প্রদেশ বা মণ্ডলম। সমগ্র চোল সাম্রাজ্যটি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। চোল সাম্রাজ্যের প্রদেশকে মণ্ডলম বলা হতো। জেলা বা কোট্টাম। চোলদের প্রদেশগুলি কয়েকটি জেলা বা কোট্টামে বিভক্ত ছিল। অঞ্চল বা নাড়ু। চোল রাজ্যে জেলাগুলি অঞ্চল বা নাড়ুতে বিভক্ত ছিল। কতগুলি গ্রাম নিয়ে নাড়ু গঠিত হতো। গ্রাম পরিষদ বা উর। চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম। গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। চোল শাসন ব্যবস্থায় উর এবং নাড়ু ছিল স্থানীয় সংগঠন। এরা স্বায়ত্তশাসন, বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত। সভা। চোল রাজ্যে কাবেরী নদীর উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল। এই নতুন গ্রামগুলির তদারকি ও প্রশাসনিক দায়িত্বভার পালন করত সভা। সভা ছিল অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন। নগরম। চোল রাজ্যে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের উন্নতির জন্য নগরম নামে একটি পরিষদ গড়ে উঠেছিল। অতবার প্রশ্নে রয়েছে নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় ৮টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসতো। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে ১০,০০০ আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন ৮,৫০০ জন এবং শিক্ষক ছিলেন ১,৫০০ জন। পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।